আমাকে আগে বলিসনি কেন? তুই শুধু কষ্ট পাবি বলে চাচি আমাকে বলতে নিষেধ করেছিল। রিয়াজ, তুই যে লটারি কেটেছিলি সেটাতে ফার্স্ট প্রাইজ 11 কোটি টাকা বেঁধেছে। তুই না, তুই না, তুই না। এটা একটা মেয়ের চোখ। ইউর রাইট, একজন মেয়ে, কোনো পুরুষ নয়। এই মেয়েটা প্রতিনিয়ত স্মাগলিং করে যাচ্ছে, তাও আপনারা কি অ্যারেস্ট করতে পারছেন না? হয় ঠিক আছে স্যার, এবার আমরা আপ্রাণ চেষ্টা করব ওই মহিলাকে গ্রেফতার করার। কোনো চেষ্টা নয়, আপনাদেরকে আমি 1 সপ্তাহ টাইম দিচ্ছি। এই 1 সপ্তাহের মধ্যে যদি আপনি অ্যারেস্ট না করতে পারেন তাহলে আপনাদেরকে এমন জায়গায় ট্রান্সফার করব বউ বাচ্চার মুখ দেখতে পাবেন না। ওকে স্যার। স্যার কোথায় ট্রান্সফার করো বললো? বসের মুখ দেখতে পাবো না বলছে। এই চুপ কর তো। স্যার আমার খুব ভয় লাগছে, আমাদেরকে মহাকাশে পাঠাবে না তো? এই তুই বকিসনি তো, এমনি একই চিন্তায় মরছি, এরপর আরেক জ্বালো। আমি আর ঘুমাবো না, না আসামি খুঁজবো। ঠিক আছে লাও, আসামি খুঁজো, এখন তো বাড়ি চলো। কি রে বাবু, ডিউটি থেকে এসে এইভাবে মন খারাপ করে বসলি যে? আয় চারটে খেয়ে লেগা। আমাকে জ্বালায়ও না তো, আমার কিছু ভাল লাগছে না। কত সুন্দর দেখতে রে। এই যে ম্যাডাম, আপনাকে কি এই ছেলেটা ডিস্টার্ব করছে? আমাকে বলুন, জুতি আর মুখ লম্বা করে দিচ্ছি। আপনাকে বেশি এটা দিয়ে দেখাতে বলিনি। হ্যালো, তুই এখন কোথায়? ভাই আমি বাস স্ট্যান্ডে আছে, আসছি। ইস, মেয়েটা গেল কোথায়? মেয়েটার ঠিকানাটাও জানতে পারলাম না। কি ব্যাপার, এইখানে খেলোস? চচেটি খেলি গা। হ্যালো স্যার। আজকে আপনাদের ওই জগাইপুরি রোডে হিরোইন পাচার হবে, সেই খবর কি আপনারা রেখেছেন? হ্যাঁ স্যার, খোঁজ পেয়েছি বলেই তো আজ মেন জায়গায় পুলিশ লাগিয়ে তল্লাশি চালাচ্ছি। ঠিক আছে, ওরা যেন কোনো মতে ট্রেন না পায়। দরকার হলে আরো ফোর্স লাগান, কিন্তু আসামিটাকে এবার ধরতে হবে। যদি ধরতে না পারেন না তাহলে আপনাকে সাসপেন্ড করে দেব। ঠিক আছে স্যার। কি রে বোন, হেঁটে আসছি, টুকটুকি পাসনি? না রে, টুকটুকি পাইনি, শরীরটাও খারাপ করছে, তো যেতে হবে। কেন আজকে না গেলে হইতো না? একটু রেস্ট নিবি। রেস্ট নিলে হবে না রে ভাই, মালিক আবার বকাঝকা করবে। গিয়ে কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। তোর যদি অসুবিধা না হয় আমাকে। তুমি কাজটা করে দিবা কিনা তাই বলো। না আমি পারবো না, তুমি জানো ওকে, ওর বাপ পুলিশ অফিসার, ও বিদেশে পড়াশোনা করে। আর তাছাড়া তোমার মতো নোংরা ছেলের সাথে আমার বোনকে তুলে দিতে পারবো না। আর আমার বোন এসব প্রেম ভালোবাসা পছন্দ করে না। তুমি শুধু একবার পরিচয় করে দাও, তারপরে ও পছন্দ করে কি করে না আমি দেখি নেবো। আমি পারবো না। পারবে না তো? ভাই কি রে, তুই এখানে কি করছিস? দুলা ভাই ওখানে একা বসে আছে। ও কিছু না, এদের এটা আমার দেওর। আরে দেখো, এটা আমার মামাতো বোন। ও তাই? ঠিক আছে, তোরা একটু কথা বল, আমি আসছি। তুমি কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। আই লাভ ইউ। হ্যাঁ, আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। এই তোমাদের মতো ছেলেদের না এটাই হচ্ছে সবচেয়ে বড় দোষ। চেনে নাই জানা নাই হুট করে এসে কিনা বলে আই লাভ ইউ।
দেখো, আমি কিন্তু তোমার সঙ্গে মজা করছি না, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। না না বোন, আপনি আর আমাকে লজ্জা দিয়েন না, আপনারা যান। কি হচ্ছে এটা? কাল তোমাদের চোখের সামনে দিয়ে মাল পাচার হয়েছে, তোমরা কি করছিলে? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলে? আজকেও হিরোইন পাচার হবে। আজকে যদি স্মাগলারকে না ধরতে পারো তাহলে কিন্তু তোমাদের সবাইকে সাসপেন্ড করে দেবো। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করছি। চেষ্টা না, আজকের মধ্যে রেড গ্যাংকে ধরা চাই। ওকে স্যার। সবাই কান খুলে শোনো, চাকরি যদি বাঁচাতে চাও যেভাবেই হোক স্মাগলারকে ধরতেই হবে। স্যার, তাকে থেকে থানা ধরলে গেলে হয় না? কি বলছেন আপনি? যে আসামি তাকেই ধরতে হবে। পেছি মাসে 4,000 টাকা ইনকাম করি। মাত্র 4,000 টাকা? এই 4,000 টাকায় আমাদের বাড়ি কুকুরের খাবারও হয় না। কি হলো, চুপ হয়ে গেলে কেন? দেখো, আমাকে পেতে হলে তোমাকে অনেক টাকা উপার্জন করতে হবে, না হলে তুমি আমাকে কখনোই পাবে না। না না, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো, আমি অনেক টাকা ইনকাম করব, কিন্তু তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আমিও গো, তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছি, তাই সেই স্বপ্নটা ভেঙে যাওয়ার আগে আমি যেটা বললাম সেটা করো। তুমি যদি আমার পাশে থাকো তোমার জন্য আমি সব কিছু করতে পারবো, কিন্তু কখনো যেন ওই হাতটা ছেড়ে চলে যেও না, না হলে আমি নিঃস্ব হয়ে যাব। ভাই, আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ আসছি, তুমি ক্লাসে যাও। মা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বল। বলছি, আমি সাজন ভাইয়ের সাথে বাইরে কাজে যাচ্ছি। কি? না না, তুমি কোথায় যাবা? আপনি কোথায় যাবেন বলুন? আমি ওই গ্রামের ভিতরে যাব। আমিও ওই গ্রামে যাব। তুমি কোথায় নামবা? আমি যেখান থেকে উঠেছিলাম আপনি সেখানেই রেখে আসেন। আমি তোমাকে কদিন থেকে লক্ষ্য করছি, তুমি আমার টুকটুকিতে যাচ্ছ আবার ফিরে আসছো, কোনো জায়গায় নামছও না, কোনো কাজও করছো না, ব্যাপারটা কি? আসলে ব্যাপারটা হচ্ছে, আপনার গাড়িতে যে মেয়েটা রোজ রোজ যায় না, ওই মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি। মেয়েটা জানে? না, আমি এখনো বলতেই পারিনি। তবে আপনি আমার একটা কাজ করে দেবেন? কি কাজ? আমি যে ওই মেয়েটিকে ভালোবাসি এই কথাটা আপনি ওকে বলে দেবেন। হ্যাঁ, আমি আপনাকে 500 টাকা দেবো, আর একদিন রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাওয়াবো। বৌমা, তোমার আব্বা এসে, বাইরে আসো। আসছি মা। কি হলো, ছাড়ো। ছাড়বো না, কিছুক্ষণ বাদ দিয়ে তো তোমাকে ছেড়ে চলে যাবো, আর একটু থাকো না। আমি তো তোমাকে বিদেশ যেতে বারণই করছি, তুমি আমার কথা শুনছো নাকি? কি করবো বলো, আমরা ছেলে, আমাদেরকে নিয়ে বাপ মাই অনেক স্বপ্ন দেখে। ছেলে আমার একটা সুন্দর বাড়ি তৈরি করবে, আবার বইয়েরও অনেক স্বপ্ন আছে, সেগুলো পূরণ করতে হবে না? কিন্তু আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো নাকি? পাগলি কোথাকার, এই তো 6 মাস, দেখবে দেখতে দেখতে কেটে যাবে। বৌমা, হ্যাঁ মা, আসি। ভালোভাবে যাস মধু। আরে মা, কান্না করছো কেন? এই তো 6 মাস বাদ দিয়ে ঘুরে চলে আসবো,
তাড়াতাড়ি আয় টনি, নাহলে আবার ট্রেন মিস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আসছি। বাবু এই টাকাটা রাখ, ভালোভাবে যাবি। আসছি মা, আসছি আব্বা। কি ব্যাপার, আজ ওকে এত মিস করছি কেন? তাহলে কি সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেলাম? না, কোথাও একটা ভুল হচ্ছে। ও শোন, হ্যাঁ স্যার বলেন। তোদের এখানে কাজ হয়ে গেলে পাশের বিল্ডিং এ 400 বস্তা বালি তুলে দিবি। বাবু, আজকে আমরা ওভার ডিউটি করতে পারবো না। রোজা রেখে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। তাহলে এই কাজগুলো কে করবে? আমাকে 10 দিনের মধ্যে এই বিল্ডিং হ্যান্ড ওভার করতে হবে। বাবু, ওই বিল্ডিং এর 400 বস্তা বালি আমি তুলে দেব। কি? শোনো না, হ্যাপি বার্থডে। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ করেছি, তোমার জন্য আমি একটা গিফট নিয়েছি। কি গিফট? এখন বলবো না, বাড়ি গিয়ে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এক সপ্তাহ বাদ দিয়ে আমার পরীক্ষা, একটু পড়তে বসি। হ্যাঁ হ্যাঁ পড়ো। গুড নাইট। হ্যালো, কার সাথে কথা বলছিলা? ওই টনি ফোন করেছিল। ব্লক করে দিতে পারো না? সেদিন রাগ করে কই দিয়েছিল, বুনের মোবাইলে বারবার ফোন করছিল, তাই আবার খুলে দিয়েছি। বাদ দেওয়ার কথা, এখন কি গেছে তাই বলো। এই তো খাওয়া দাওয়া করে শুলাম, শুয়ে শুয়ে আমার জানের কথা ভাবছি। হ্যাঁ আমি জানি, কিন্তু আমি ওখানে যেতে পারবো না, কারণ আমার আব্বা আমাকে আমার এই মুখ দেখাতে বারণ করেছে। এতে আমি কোনো ভয় পাচ্ছি না গো, কারণ আমার আব্বাকে দেখার জন্য তুমি তো আছো। সিস্টার, আপনি একটু আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো দেখতে আছেন কতগুলো বস্তা রয়েছে এই নদীর ধারে। তো এই বস্তাগুলো কিসের বস্তা তো আপনাদেরকে আমি বলে দিব। তো এগুলো হচ্ছে এর ভিতরে ভুট্টা বস্তা, মানে ভুট্টাগুলো কাঁচা ভুট্টা মেশিন দিয়ে ভাঙিয়ে তারা বস্তার ভিতরে প্রয়োগ করেছে। তো এখানে অনেক বস্তা রয়েছে, তো আপনারা অবশ্যই দেখতেই আছেন কতগুলো বস্তা। তো যারা এই ধরনের বিজনেস করতে চান
তারা এই ভিডিওগুলো দেখে যাবেন। তো ভিডিও না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো দেখতে আছেন এই বস্তার ভিতরে 50 কেজির মতো মাল রয়েছে। একটা বস্তার খুবই ওয়েট, খুবই ওজন। তো তারা কিন্তু এখান থেকে নিয়ে যাবে ঢাকাতে। ঢাকা নিয়ে তারা এগুলো গরুর খাদ্য বানাবে। তো যারা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমরা বলে দিতে পারবো কিভাবে আপনারা কিনবেন। তো আপনারা কমেন্ট না করলে কিন্তু আমরা বলে দিতে পারবো না। তো যে সকল বন্ধুরা আমাদের এই ব্লগ ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।